বর্তমান এই একবিংশ শতাব্দীতে ইসরায়েল এবং গাজার মধ্যে এক যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অপহরণ, জাতীয় অবরোধ এবং 10,000-এরও বেশি রকেট হামলা হয়েছে। তবু উভয় দেশই সমাধানের দিকে কখনো এগিয়ে যায়নি। তাদের একে অপরের উপর বিক্ষোভের আগুন যেন কোনোদিনই নেভার নয়। এদিকে ইসরায়েল গাজা থেকে আসা রকেট হামলা বন্ধ করতে অক্ষম হওয়ার কারণে তারা নতুন নতুন কিছু অস্ত্র তৈরি করেছে, যা বিশাল থেকে বিশাল শক্তিমান। এই অস্ত্রগুলি নীরব, অদৃশ্য এবং মাত্র 4 সেকেন্ডে শতভাগ লক্ষ্যবস্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এটি বিশ্বের প্রথম সবথেকে শক্তিশালী লেজার অস্ত্র, যা ইরানের সবথেকে বড় শত্রু হতে চলেছে। কিন্তু অন্যদিকে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও তৈরি হচ্ছে নতুন নতুন অস্ত্রের সাথে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সমস্ত শক্তিশালী অস্ত্রের সাথে পরিচয় করাতে চলেছি। এদের ক্ষমতা রণক্ষেত্রকে আরও বিধ্বংসী করে তুলতে পারে। যদিও ইরানকে আমরা অনেকেই সমর্থন করি, যেটা এর আগের একটি ভিডিও আপলোড করে আমি বুঝতে পেরেছি, কিন্তু তাদের শত্রুপক্ষ কতটা শক্তিশালী হচ্ছে এটা আমাদের অবশ্যই জানা দরকার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 2024 সালের 13 এপ্রিল ইরান 300টিরও বেশি ড্রোন এবং রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। একই সাথে হিজবুল্লাহ গোলান হাইটসে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবস্থান লক্ষ্য করে একাধিক গ্রাড রকেট ছোড়া হয়। এরপরই শুরু হয় এক শক্তিশালী আক্রমণ, যার জন্য ইসরায়েলকে বড় ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হয়। সম্প্রতি অক্টোবর মাসে ইরান ব্যালিস্টিক, ক্রুজ মিসাইল, ড্রোন এবং আর্টিলারি হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলির দিকে আক্রমণ চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে এই আক্রমণে ইরান থেকে 200টিরও বেশি মিসাইল নিক্ষিপ্ত হয়েছে। এছাড়াও হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবানন, সিরিয়া এবং ইয়েমেনের হুতি বাহিনীর অবস্থান থেকে আরও আক্রমণ করা হয়। এমন অবস্থায় ইসরায়েলের অ্যারো 3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলি আকাশে থাকা অবস্থায় ব্যালিস্টিক মিসাইলগুলিকে ধ্বংস করে এবং ডেভিড স্লিং মিসাইল আরও কিছু মিসাইল প্রতিহত করে। অন্যদিকে ইসরায়েল সমর্থিত আমেরিকান যুদ্ধজাহাজ এবং বিমান কিছু আক্রমণকারীকে প্রতিহত করে। শেষ প্রতিরক্ষা স্তর হিসেবে ছিল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম। এই রাডার নির্দেশিত স্বল্পপাল্লার ইন্টারসেপ্টর মিসাইল নেটওয়ার্ক, যা ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, রকেট এবং ড্রোনগুলিকে সফলভাবে আকাশ থেকে নামিয়ে নিয়ে এসেছিল। যদিও এইবার ইসরায়েল ইরানের শক্তিশালী আক্রমণ প্রতিরোধ করতে পেরেছিল, কিন্তু তাদের মনে ভয়ের সঞ্চার হয়েছে। ইসরায়েলের কিছু উন্নত বহুস্তরীয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অপরাজেয় হয়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী কয়েকটি ইরানি মিসাইল ইসরায়েলের বিমান ঘাঁটিতে আঘাত করেছে, কারণ একসাথে ধেয়ে আসা ড্রোন, রকেট এবং ব্যালিস্টিক মিসাইলের ঢেউ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার এবং ইন্টারসেপ্টরের মজুদ কমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইসরায়েলের কাছে এই আক্রমণ যে শক্তিশালী ছিল তা ইসরায়েলি কৌশলবিদরা হাড়ে হাড়ে টের পেয়েছে। ইরানের আক্রমণের কাছে তারা যে দুর্বল সেটা তারা বুঝতে পেরেছে। তাই ইসরায়েল নতুন নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের সন্ধান করছে। শোনা যাচ্ছে এগুলি এক বিধ্বংসী অস্ত্র হতে চলেছে, যার গোলা বারুদ কোনোদিনও শেষ হবে না। আর এর মধ্যে একটি হলো লেজার ব্যবস্থা আয়রন বিম। শিল্ড অফ লাইট বা আয়রন বিম হলো 100 কিলোওয়াটের উচ্চ শক্তির লেজার অস্ত্র ব্যবস্থা, যা 2014 সালে রাফায়েল অ্যাডভান্স সিস্টেম দ্বারা প্রথম প্রদর্শিত হয়েছিল। এটি আয়রন ডোমের পরিবর্তে নয়, বরং তার সম্পূরক হিসেবে কাজ করবে। আয়রন বিম মূলত একটি সীমাহীন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে 10 কিলোমিটার বা 6 মাইল দূর থেকে ছোট্ট পাল্লার যে কোনো হুমকিকে নিরোধ করতে পারে এবং এটি একটি যথাযথ ইলেকট্রিক ব্যবস্থার সাথে যুক্ত থাকলে যতক্ষণ প্রয়োজন কাজ চালিয়ে যেতে পারে। এবং এর আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন সীমাহীন ম্যাগাজিন। যে কোনো অস্ত্রের গুলি এবং রকেট সীমিত, তাই গোলা বারুদ শেষ হয়ে গেলে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। আয়রন বিমে এমন কোনো সীমাবদ্ধতা নেই, যদিও এর যন্ত্রাংশ এবং শক্তির সরবরাহ সীমাহীন নয়। তবে এটি একটি নির্ভরযোগ্য পাওয়ার সোর্সের সাথে যুক্ত থাকলে গোলা বারুদ পুনর্ভর্তি প্রয়োজন হয় না। এই সীমাহীন শটের সুবিধা যুদ্ধক্ষেত্রে মূল্যবান সময় বাঁচাতে পারে এবং ইসরায়েলের বিদ্যমান এয়ার ডিফেন্স সিস্টেমের উপর চাপ কমাতে পারে, যে একাই মর্টার থেকে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত সবকিছুর মোকাবিলা করতে পারে। দ্বিতীয়ত, প্রতি আক্রমণে খরচ। প্রতিটি আয়রন ডোম ইন্টারসেপ্টর মিসাইলের মূল্য প্রায় 40 থেকে 50 হাজার ডলার, যেখানে একটি ক্রুজ মিসাইলের খরচ লক্ষাধিক পর্যন্ত হতে পারে। অন্যদিকে ইরানের শায়েদ 136 ড্রোনের মতো স্বল্প প্রযুক্তির আক্রমণ মাত্র 30,000 ডলারে তৈরি সম্ভব। হামাসের কাসেম রকেটের খরচ 1,000 ডলারেরও কম। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধিক ব্যয়বহুল। একটি ছোট্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে 50,000 ডলারের মিসাইল নিক্ষেপ করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। তাই আয়রন বিম তৈরি হলে মাত্র $2 খরচে প্রতি আক্রমণে একটি লক্ষ্যবস্তুকে প্রতিহত করা সম্ভব হতে পারে, যা খরচ কম করে এবং যে কোনো আক্রমণ সামাল দেওয়া সম্ভব। তৃতীয়ত, আলোর গতিতে আক্রমণ। লেজার হলো আলোর শক্তির এক রূপ এবং আয়রন বিমের 100 কিলোওয়াট লেজার 2টি লেজার বন্দুক থেকে আলোর গতিতে আক্রমণ করতে সক্ষম, যা প্রায় 1,80,000 মাইল প্রতি সেকেন্ডে। এটি বিশ্বের সবথেকে দ্রুততম অস্ত্র, যা যে কোনো ড্রোন, মর্টার, রকেট বা যুদ্ধ বিমানকেও তার সীমানা পার করতে দেবে না, যা সুপারসনিক হোক বা হাইপারসনিক। এই কারণেই আয়রন বিমের সফলতা এবং নির্ভুলতা প্রায় 100%। যে দেশের কাছেই এই প্রযুক্তি থাকুক, আকাশ থেকে আসা যে কোনো হুমকিকে কার্যত নিশ্চিত করা যাবে। এছাড়া বুদ্ধিমান প্রতিরোধ ব্যবস্থা। আয়রন বিম একটি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, যা মানব হস্তক্ষেপ ছাড়াই হুমকি শনাক্তকরণ, ট্র্যাক এবং ধ্বংস করতে পারে। এর অটোমেটিভ কার্যকারিতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। আয়রন বিমের ইউনিটগুলি দেশের সীমানায় স্থাপিত থেকে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর আক্রমণ ঠেকাতে সক্ষম হবে, যার ফলে সামরিক বাহিনীর সরাসরি প্রতিরোধের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে। এটি জনবহুল এলাকায় আঘাতের ঝুঁকিকেও অনেকটা হ্রাস করবে, কারণ লেজার সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুকে আঘাত আনে এবং অপ্রত্যাশিতভাবে অন্য কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবং সর্বশেষ, দ্রুত ডেলিভারি ব্যবস্থা। আয়রন বিম 2022 সালে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল এবং এর পূর্ণ
ব্যবহারের জন্য 2025 সালের মধ্যে প্রস্তুত করার পরিকল্পনা ছিল। তবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এপ্রিল মাসে ইসরায়েলের জন্য $15 বিলিয়ন অর্থ সামরিক সহায়তার জন্য প্রদান করে, যার মধ্যে $1.2 বিলিয়ন আয়রন বিম প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়। প্রাথমিক পরিকল্পনায় এই অর্থ গবেষণা ও উন্নয়নের জন্য নির্ধারিত হলেও এখন এটি আয়রন বিমের সরাসরি উৎপাদন ও সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি প্রযুক্তির উপর বড় আস্থা প্রকাশ করে। এটি সফল হলে ইসরায়েলের জন্য আয়রন বিম এক অপরাজেয় প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠবে। বিশ্বজুড়ে অস্ত্র প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং নতুন নতুন আক্রমণাত্মক অস্ত্র আবিষ্কারের প্রতিযোগিতায় আয়রন বিম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। ইসরায়েলের মতো দেশ যারা বারবার আকাশপথে আক্রমণের মুখে পড়ে, তাদের জন্য এটি একটি জীবন রক্ষার এক অনন্য হাতিয়ার হিসেবে কাজ করবে। আমেরিকার মতো দেশগুলিও ভবিষ্যতে অনুরূপ সমস্যার সম্মুখীন হতে পারে এবং ইসরায়েলের লেজার প্রযুক্তির এই অগ্রগতি একদিন তাদের জন্য কার্যকর সমাধান হিসেবে কাজ করতে পারে। যেমন আরও একটি ধ্বংসাত্মক অস্ত্র পি-হেল লোকাস্ট লেজার। এটি ব্লু হ্যালো দ্বারা তৈরি একটি অত্যাধুনিক প্রযুক্তি, যারা 40 বছরেরও বেশি সময় ধরে লেজারের উপরে কাজ করেছে। এটি একটি 3400 পাউন্ডের লেজার সিস্টেম, যার নিজস্ব লক্ষ্য ট্র্যাকিং রাডার রয়েছে। এটি 360 ডিগ্রি কোণে আকাশের নিরাপত্তা নিশ্চিত করে এবং এক্সবক্স কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদিও এটি ইসরায়েলের আয়রন বিমের মতো 100 কিলোওয়াট শক্তি বা এম সোরাডের মতো 50 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে না। লোকাস্ট 20 কিলোওয়াট শক্তি উৎপন্ন করে এবং এর একটি শক্তিশালী এআই নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এই এআই প্রযুক্তি লেজারটিকে ছোট্ট জায়গায় লক্ষ্য কেন্দ্রিত করতে সাহায্য করে, ফলে এটি 0.25 ইঞ্চি পাতলা ইস্পাতকেও কেটে ফেলতে পারে। লোকাস্টের এই এআই সিস্টেম ড্রোন শনাক্ত এবং শ্রেণীবদ্ধ করে এবং তাদের দুর্বল পয়েন্টে আঘাত করার লক্ষ্য নির্ধারণ করে। ইতিমধ্যে চীন ইরানকে যে লেজার অস্ত্র সরবরাহ করছে তা ড্রোনকে ঝলসানোর বা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। ইরান সরকার ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে অসংখ্য ড্রোন ব্যবহার করেছে, যার মধ্যে কামিকাজের ড্রোন অন্তর্ভুক্ত, কিন্তু তারা ইসরায়েলের কাছ থেকে অনেক হুমকির সম্মুখীন হচ্ছে। তাই চীনা এই নতুন লেজারটি 3.1 মাইল বা 5 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করতে পারে এবং এটি 10 থেকে 20 কিলোওয়াট শক্তিসম্পন্ন লেজার, যা 2 মাইল বা 3 কিলোমিটার দূরে আক্রমণ চালাতে সক্ষম এবং এটি 1 মাইল দূর থেকে যে কোনো লক্ষ্যবস্তুকে নিমেষেই ধ্বংস করতে পারে। স্পেসিফিকেশন অনুযায়ী লেজারটির একটি প্রতিঘাত 200 সেকেন্ড পর্যন্ত চালনা করা যেতে পারে এবং এটি 5 মিনিটেরও কম সময়ে চার্জ করার প্রয়োজন পড়ে, যা লেজারটির একটি সুবিধা এবং অসুবিধা। যেমন এটি কার্যত সীমাহীন গোলাবারুদ সরবরাহ করে, তবে একবারে এটি একটি মাত্র লক্ষ্য নিয়ে কাজ করে এবং মাঝে মাঝে চার্জ দিতে হয়। বর্তমানে লেজার প্রযুক্তির এত দ্রুত সম্প্রসারণ ঘটছে যে খুব শীঘ্র হয়তো সমস্ত যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার শুরু হবে, যেমনটা সায়েন্স ফিকশন সিনেমাগুলিতে দেখা যায়। তবে একটি দেশের জাতীয় নিরাপত্তায় এই প্রযুক্তি থাকা অবশ্যই দরকার। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।